আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায়, শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে, কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? 24 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি বিদেশে পাচার না হতো, বাংলাদেশ সিঙ্গাপুর নয়, কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত। আমাদের দেশের ছেলেরা গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায়, যাওয়ার পথে নৌকায় ডুবালিকে মারা যায়। এই টাকা এই দেশে ব্যবহার করা হতো, বিদেশের লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো, আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না। তাহলে বোঝা গেলে এত টাকা যখন পাচার হয়, দেশের সম্পদের অভাব নেই, দেশের অভাব সব নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে, আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন অত মানুষের আইন নিজে নিজেই বাস্তবায়ন হয় না। যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয়, তারা যদি যোগ্য না হয়, তারা যদি দক্ষ না হয়, তারা যদি আল্লাহ ভীরু না হয়, তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না। তাই আমরা জামাত ইসলামী আজকে সারা দেশেই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বলছি জনগণ যদি আমাদের পরিষেবা হয়, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য, আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমরা দুর্নীতি বন্ধ করব। এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে। এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে, কারণ আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না, তার প্রমাণটা কি? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনার পিছিয়ে ফিরে যান 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট বেগম যে নেতৃত্বে ক্ষমতায় ছিল, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের তৎকালীন আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা জানেন 1971 সালের কল্প কাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন 2 বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল, জেলও খেটেছেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকার 13 সাল শহীদ হয়েছেন। এই পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই 2 মন্ত্রী থাকা অবস্থায় সরকারি কোষাগার অথবা সরকারি সম্পত্তির 1 টাকা আত্মসাৎ করেছে, কেউ মামলা দিতে পারে নাই। অতএব সেই নেতাদের দল আমরা করি, সেই নেতাদের আমরা কর্মী। অতএব আমরা মানুষ দেশের জনগণ আস্থা রাখতে পারেন, ওই নেতাদের কর্মী যে দলের কর্মী, সেই দলের লোক জনগণের সেবা করার সুযোগ পায়। আমরা জনগণ 1 টাকা আত্মসাৎ করব না ইনশাআল্লাহ। আমাদের প্রার্থী, আপনাদের মোবারক হোসেন প্রার্থী, আপনাদের সামনে আমি বলতে চাই, উনি যদি আপনাদের দায়িত্ব পান, জনগণ দায়িত্ব পান, সম্পদ জনগণের জন্যই ব্যয় করবেন, ওনার পেটে 1 টাকা হারামের টাকা ঢুকবে না ইনশাআল্লাহ। আপনারা তার জন্য কাজ করবেন। আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে, ইতিবাচক কথা নিয়ে যে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, জনগণ এটাকেই গ্রহণ করছে। অন্য দল তাদের বলার কিছুই নেই, তারা শুধু গালিগালাজ করেই দিন সময় নষ্ট করছে, কারণ তাদের করার কিচ্ছু নেই। কারণ মানুষ নৌকা দেখেছে, মানুষ লাঙ্গল দেখেছে, মানুষ ধানের শীষ দেখেছে, তারা কি যেতে পেরেছে মানুষ জানে। মানুষ দেখে নেই শুধু দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দাঁড়িপাল্লা জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আজকে 71-এ গুলি দিয়ে মানুষকে ঘুরাতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাল ছেলেরা প্রমাণ করেছে, রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল, জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয়। জামাত ইসলামী কোন নেতা বিদেশে পালিয়ে যান নাই, আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আমার দায়িত্ব আসবে বাংলাদেশ জামাত ইসলামীর। আপনারা সবাই জানেন, তখন মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, অন্য অফিসিয়াল কাজে অনেকে পরামর্শ দিয়েছিলেন।
কাসেম সাহেব আপনার দেশে আসবেন না, নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো ফাঁসির আয়োজন চলতে, ফাঁসি দেওয়া হবে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছে কেন, আমি অনেক ব্যায়াম করেছি, আমি বিসিআর ট্রাস্ট করেছি, হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকেরা বিনা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে, এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশে যাব, আজরাইল আমেরিকাও যেতে পারবে, বাংলাদেশেও থাকতে পারবে। উনি বীরের বেশে এসেছেন, কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন, ফাঁসি হয়েছে, কার্যকর হয়েছে। কেন? উনি মানুষকে ভয় পান, আল্লাহকে ভয় পান। এই জন্য মনে করছেন যে জনগণ, আমি তাদেরকে উপকার করি, কাজ করি, তাদেরকে ফেলে দিয়ে আমি আরামে এসে আমেরিকায় থাকতে পারি না। সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল। আজকে যারা কথায় কথা দেশপ্রেমিক দল বলে, যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনারা আজকে দেখুন তো, যারা আমাদেরকে রাজাকার বদল বলা হয়, ছাত্র শিবিরের রক্ষাটা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে, আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না, স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেলে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের মনিকরে স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায়, শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে, কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায়, কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে, এক পাশে বঙ্গোপসাগর, 3 পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণ হলে প্রতিহত করা হবে। আমার দেশকে আক্রমণ করতে পারে, আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী দেশ ভারত, যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয়, তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না।